আরও একবার নিয়ে যাই, চলুন সুরুচি সংঘের পুজো। সুরুচি সংঘের পুজো এবারে সত্যি একটা আলাদা বিশেষ মাত্রা যোগ করেছে। ৭২তম বর্ষে পদার্পণ করেছে সুরুচির এই পুজো। এবারে তাদের ভাবনা একেবারে আলাদা, আহুতি। মহাষষ্ঠীর সকালে একাধিকবার সুরুচির পুজো তুলে ধরেছি। মণ্ডপে মণ্ডপে ইতিমধ্যে ঢল নামছে প্রচুর মানুষ, যারা আহুতির ভাবনাকে সঙ্গে করে সুরুচির পুজো সকাল সকাল দেখে সেরে ফেলতে চাইছেন। তাদের মন জুড়িয়ে যাচ্ছে এবারের এই সুরুচি সংঘের পুজো এসে। সরাসরি আরও একবার যাওয়ার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি অদ্রিজা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে সুরুচি সংঘের পুজো থেকে। অদ্রিজা, আরও একবার যে সুরুচির পুজো সকাল থেকে আমরা দেখছি একদিকে যেরকম বৃষ্টির একটা আশঙ্কা তো রয়েছে, ভ্রু কোচকানি সঙ্গে মানুষ, আর তারা অন্তত ভাবছেন যে কত তাড়াতাড়ি সুরুচি সংঘের এই পুজো তারা দেখে ফেলতে পারবেন, কারণ এবারের ভাবনাই একেবারে সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো। অদ্রিজা, এখন কি ছবি? একেবারে শর্মিষ্ঠা, তোমাকে আমাদের ক্যালকাটা নিউজের সমস্ত সহকর্মী বৃন্দ এবং এই মুহূর্তে যে সমস্ত দর্শকরা আমাদের দেখছেন, চ্যানেলের পর্দায় চোখ রেখেছেন, তাদের সকলকেই মহাষষ্ঠীর শুভেচ্ছা জানাই। আমি এই মুহূর্তে রয়েছি নিওয়ালিপুরের সুরুচি সংঘের পুজোয়। সুরুচি সংঘের পুজো নিয়ে যে বিষয়টা বলার, সেটা হচ্ছে সুরুচির পুজো দেখতে হয়, না দেখলে কিন্তু বোধহয় পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়, এমন কথাই কিন্তু প্রচলিত রয়েছে। সুতরাং আমরা এই মুহূর্তে শুরুতেই আমি তোমাকে বলবো যে ৭২ বছরে পা দিল এবারে সুরুচি সংঘের পুজো। এবছরে তাদের থিম আহুতি, এবং যে বিষয়গুলো উঠে আসছে এক্ষেত্রে এই থিমের মাধ্যমে যে বিষয়টি তারা তুলে ধরছেন যে 1902 সালে অনুশীলন সমিতি, অর্থাৎ স্বাধীনতার পূর্বে বিপ্লবীদের যে একেবারে কারিগর হওয়ার যে জায়গা, সেই জায়গা ছিল কিন্তু অনুশীলন সমিতি। আর এই অনুশীলন সমিতিতে উল্লেখযোগ্য যারা বিপ্লবীরা ছিলেন তাদের মধ্যে মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, আমরা তাদের নাম জানি, প্রীতিলতা ওয়াদ্দেদার, সকলেই কিন্তু এই অনুশীলন সমিতি থেকেই কিন্তু উঠে আসা বিপ্লবী, এবং স্বাধীনতার যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে কিন্তু তারা অংশগ্রহণ করেছিলেন। সেই চিত্রই গোটা মণ্ডপ জুড়ে কিন্তু দেখানো হয়েছে, এবং সেই সময় যারা ব্রিটিশ শাসক ছিলেন তারা কিভাবে শাসনের নামে শোষণ করেছিলেন, সেই চিত্র কিন্তু গোটা মণ্ডপ জুড়ে প্রতিফলিত হয়েছে। আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি। বাঁ দিকে যদি বলা যেতে পারে, মণ্ডপের যদি বাঁ দিক দেখানো যায়, আমার ক্যামেরা পার্সন প্রসন্ন নস্করকে বলবো বাঁ দিকটা যদি দেখানো যায়, তাহলে বাঁ দিকে কিন্তু রয়েছে সেই ব্রিটিশ পিরিয়ডের যে শাসনের নামে শোষণ কিভাবে হয়েছিল, সেই কিন্তু গাথা তুলে ধরা হয়েছে। আর যদি ডান দিকটা দেখানো যায়, আমার ক্যামেরা পার্সন প্রসন্ন নস্করকে বলবো এবার একটু ডান দিকটা দেখাতে। সেখানে কিন্তু রয়েছে এই যারা অনুশীলন সমিতির যারা সভ্যরা ছিলেন, তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য সভ্যরা ছিলেন, তাদের কিন্তু এই যে বিপ্লবে, যে স্বাধীনতার মুক্তিযুদ্ধে তারা কিভাবে অংশগ্রহণ করেছিলেন, সেই জয় গাথায় কিন্তু তুলে ধরা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে। এবং শুধু তাই নয়, এবার আমি একটুখানি তোমাকে বলি যে দুপুর 12টা হয়ে অদ্রিজা, পরবর্তীতে আবারও আমাদের দিকে নজর থাকবে। ধন্যবাদ।